প্রমা, জাতিসংঘ মহাসচিবের আজকের কর্মসূচিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। নাফিসা, এই মুহূর্তে আমি আছি গুলশান 2-এ ইউএন এর আবাসিক কার্যালয়, সমন্বয়কারী কার্যালয়, এবং এখানে 9টার সময় কিন্তু আমরা মহাসচিবের গাড়িবহর ঢুকতে দেখেছি এবং আমরা জানি যে আজকে সকালে তিনি বৈঠক করেছেন এবং আসলে তার সফরের তৃতীয় দিনে সে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং এখানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইউএন হাউসটি উদ্বোধনও করেছেন তিনি এবং আন্তোনিও গুতেরেসের সাথে ইউএন এর আরো কর্মকর্তারাও সাথে আছেন। জাতিসংঘের মহাসচিব আজকে নতুন জাতিসংঘের এই কমন প্রাঙ্গণ প্রদর্শন করছেন এবং সেখানে তিনি 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও দেখছেন ভিতরে বলে জানা গেছে এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলনও তিনি করেছেন, আমরা দেখাতে পারছি। এবং এই হাউসটিতে আসলে সমন্বয়কারী যে কার্যালয়, সেখানে সকলের সাথে তিনি কথা বলবেন এবং বৈঠকও করবেন। এরপর দুপুর 12:45 থেকে 2:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোল টেবিল বৈঠক আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে মহাসচিব অংশগ্রহণ করবেন, জাতিসংঘের মহাসচিব অংশগ্রহণ করবেন। এরপর বিকেল 5:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5:20-এ জাতিসংঘের মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যৌথ একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে। তৃতীয় দিনে তার সফরের প্রথম দিকে তিনি কিন্তু কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গেও বৈঠকে যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে ইউএন হাউসে তিনি আছেন এবং সেখানে আলোকচিত্র প্রদর্শনী দেখছেন এবং এখানকার কার্যালয়ের যে সমন্বয়কারী যারা আছেন, ইউএন এর যারা কার্যালয়ে আছেন, তাদের সকলের সাথে কিন্তু তিনি কথা বলছেন। কথা রয়েছে তিনি এখানে থেকে 12টার দিকে বের হয়ে যাবেন এবং ইন্টারকন্টিনেন্টালে গিয়ে তার বাকি যে বৈঠক এবং কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করবেন। নাফিসা, এই ছিল আমার হাতে পাওয়া ইউএন হাউসের সামনে থেকে সর্বশেষ খবরাখবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।